পঞ্চম দফার লোকসভা ভোটে কোন কেন্দ্রে কে এগিয়ে আছে, কোন সিটে কে জিততে পারে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে যে 7টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, কোন কেন্দ্রে কে এগিয়ে আছেন দেখুন এক নজরে। বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস এবং বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এই বনগাঁ লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারে শান্তনু ঠাকুর। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারে বিজেপি প্রার্থী অর্জুন সিং। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। এই হুগলি লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস এবং তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। হাওড়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী, তৃণমূল প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়। এই হাওড়া লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়। ফুলবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ এবং বিজেপি প্রার্থী অরূপোদয় পাল চৌধুরী। এখানে জয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগ এবং বিজেপি প্রার্থী রূপকান্তি দিগর। আরামবাগ লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারে বিজেপি প্রার্থী রূপকান্তি দিগর। পঞ্চম দফা লোকসভা ভোটে বিজেপি পেতে পারে 5টি আসন এবং তৃণমূল পেতে পারে 2টি আসন। তো দর্শক, আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং দেখতে থাকুন বাংলা চাই। এবং আপনারা কোন লোকসভার মানুষ আপনারা কমেন্ট করে জানাবেন এবং কাকে দেখতে চান মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।